পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার জ্বালা নেই। যে বাইরে যতই ফ্যাশন করে ঘুরে বেড়াক না কেন, বাইরে ফ্যাশন, ভেতরে শ্মশান জ্বলছে সবসময়। এ জ্বালা জলে নামলেও জ্বলে, টাকা থাকলেও জ্বলে, এ জ্বালা 5 তলা বিল্ডিং বাড়ির উপর বসে থাকলেও জ্বলে। পৃথিবীতে হেন কোনো মানুষ নেই যে তার হৃদয়ে সংসারের জ্বালা নেই। তাহলে এই জ্বালাটা জোড়াবেন কি করে? জুড়াইতে না করে উপায়, জোড়াবেন কি করে? এটি আমাদের জানার সিদ্ধান্ত। মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে, মানুষের কাজ কি, মানুষ কেন এসেছে, মানুষের ডেফিনেশনটা কি, মানুষের সংজ্ঞা কি, মানুষ কাকে বলা হয়, এগুলোই মানুষ বোঝে না। শুধু মুরগি ঠ্যাং চিবিয়ে যায়, ফেসবুক দেখে, সিরিয়াল দেখে, বিয়ে করে 2-1টা সন্তানের জন্ম দেয়, মারা যায়। তবে বাবা কুকুর খায় দায় ঘুমায়, মানুষ খায় দায় ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। তবে সে কুকুর, আমি মানুষ কেন? তাহলে মানুষের ভাবনাটা কি হবে? প্রথম ভাবনা, আমি কে, কে আমার, কোথায় ছিলাম, কোথায় এলাম, কে এনেছে, কে নিয়ে যাবে, আর কেন এলাম, আর কেন এবার যাব, এগুলো মানুষ বোঝে না। শুধু আমার ছেলে কি খাবে, আমার মেয়ে কি খাবে, আমি মরে গেলে ওদের গতি কি হবে, কিন্তু আমার গতি কি হবে এটা তো আমি একবারও ভাবলাম না। আমার গতি কি হবে? ছেলে আমার, মেয়ে আমার, নাতি নাতনি সবাই আমার, কিন্তু আমি কার? আমাকে তো কেউ নিতে চায় না। আপনি পায়খানা করে তার উপরে গড়াগড়ি দিন, সবাই তো আপনার, আপনার কাছে কেউ যাবে না। ভালোবাসা ততদিন থাকে যতদিন দেহে রূপ, যৌবন আর তোমার টাকা থাকবে, ততদিনই ভালোবাসা থাকবে। তাহলে মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে? মানুষ কি জন্য পৃথিবীতে এসেছে? মানুষের কাজ হচ্ছে 3টে ঋণ শোধ করা। একটি হচ্ছে দেব ঋণ শোধ করা, একটি হচ্ছে পিতৃ ঋণ শোধ করা, আর একটি হচ্ছে গৌর গোবিন্দ ভজন করা। কিন্তু আমাদের শুধু একটাই কাজ হয়েছে, বিয়ে হয়েছে, সন্তান হয়েছে, এই একটা কাজই হয়েছে। কিন্তু আমাদের আরো কাজ তো বাকি আছে। তাহলে সে কুকুর, আমি মানুষ কেন? কুকুর খায় দায় ঘুমায়, মানুষ খায় দায় ঘুমায়। কুকুরের সন্তানাদি হয়, মানুষের সন্তানাদি হয়। কুকুরের গায়ের রক্ত লাল, মানুষের গায়ের রক্ত লাল। তবে সে কুকুর, আমি মানুষ কেন? বলছে কুকুরের আত্মতত্ত্ব বিচার নাই। সে তুমি যত বড় ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার যাই হও না কেন, তোমার হৃদয়ে যদি আত্মতত্ত্ব বিচার না থাকে, তুমি প্রকৃত মানুষ হতে পারবে না। তাহলে ভালোবাসা ততদিন থাকে যতদিন দেহে রূপ, যৌবন আর তোমার টাকা থাকবে, ততদিন ভালোবাসা থাকবে। রূপ, যৌবন, টাকা ফুরিয়ে যাও, ভালোবাসার সঙ্গে বিদায় নেবে। তখন শুধু জ্বালা 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 জ্বালা। এই জ্বালাটা জোড়াবেন কি করে? এই জ্বালা যত বাড়বে না তত মালা বাড়িয়ে দিন। 16 মালা 32 মালা করুন, হরিনাম করুন, সাধু সঙ্গ করুন, জ্বালা নির্বাপিত হয়ে যাবে। কিন্তু যা করলে আমাদের জ্বালা আরো বৃদ্ধি পায়, সেই কাজ আমরা করব। এই জ্বালা জোড়াতে গেলে বাবা সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। নহস রাজা যখন শচীকে বিবাহ করতে চেয়েছিল, মানে যখন ইন্দ্র অভিসম্পদ হয়ে গেল, স্বর্গরাজ্য ত্যাগ করলেন, এবার ইন্দ্রের রাজত্ব চালাবে কে? ইন্দ্রের আসনে বসবে কে? তা নহস রাজা, ওনার মতো ধার্মিক রাজা ওনাকে বসালেন। তখন নহস রাজা সারা স্বর্গরাজ্য ঘুরছে। সেখানে সমস্ত অপ্সরাদের মধ্যে রম্ভা, মেনকা, এদের মধ্যে সবচেয়ে সুন্দরী হলো ইন্দ্রের স্ত্রী শচী। তাকে পছন্দ হয়ে গেল, বিবাহ করবে বলে মনস্থির করলো। এই জন্য বিবেকবান পুরুষকে শাস্ত্রে লেখা আছে
বিবেকবান পুরুষকে নারীর মুখ দর্শন করতে নেই, সবসময় চরণের দিকে তাকাতে হয়। শাস্ত্রে নারীকে অগ্নি সমতুল্য বলা হয়েছে, আর নরকে ঘৃত সমতুল্য বলা হয়েছে। ঘৃত অর্থাৎ নর যদি নারী অর্থাৎ অগ্নির কাছে যায় পুড়ে ভস্ম হয়ে যায়। তাই যখন নহুষ রাজা শচীকে বিবাহ করবে বলে শচীর কাছে এসে বলেছিল, আমি তোমাকে বিবাহ করতে চাই। শচী বলেছিল, ছি 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 ছি, আমি একজনের স্ত্রী, আপনি আমাকে বিবাহ করতে চান? তখন নহুষ বলল, দেখো এখন তো ইন্দ্র আর ফিরে আসতে পারবে না স্বর্গে, আর এখন তো আমি ইন্দ্র, তাহলে আমাকে বিবাহ করো। মানুষ যখন কামাসক্ত হয়ে যায় তখন তার বুদ্ধি ভ্রষ্ট হয়ে যায়। তাই বলেন, আমি তখন ইন্দ্র, আমাকে বিবাহ করো। তখন শচী বলল, তাহলে আমাকে একটু সময় দিন। নহুষ বলল, ঠিক আছে। তখন শচী ছুটে গেলেন গুরু বৃহস্পতির কাছে। যখনই আপনার কোনো বিপদ আসবে তখন ছুটে যাবে গুরুদেবের কাছে। এর একটা ছোট তত্ত্ব আমি আপনাদেরকে বলি। এক দেশে এক রানীমা ছিলেন। রানীমা খুব ভক্তিমতী ছিলেন, যেখানে ভাগবত পাঠ হতো সেখানে ছুটে চলে যেত। রাজা খুব রাখতেন যে তুমি একটা রানী মানুষ হয়ে সাধারণ লোকের সঙ্গে বসে যাও হরিনাম শুনতে, ভাগবত শুনতে, তুমি আজ থেকে আর যাবে না। আমি এক পাঠক মশাইকে নেমন্তন্ন করেছি, তিনি বাড়িতে এসে তোমাকে নাম শুনিয়ে যাবেন, এই বলেছে। রানীমা মনে মনে বলছে, বাহ, গৃহে বসে প্রতিদিন হরি কথা শুনবো, এ তো আমার ভালো সৌভাগ্য। ঠিক আছে। পরের দিন সেই পাঠক মশাই এসে হরিনাম ভাগবত পাঠ করছে। ভাগবত পাঠের শেষে সেই ভাগবত পাঠক বলছেন, হরি নাম সে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে। তখন সেই রানীমার একটা ছোট্ট টিয়া পাখি বসেছিল, সে তখন বলছে, জো বলে সব ছুটে, ও যা বলে সব মিথ্যা কথা বলে। যখন প্রতিদিন বলে তখন পাঠক মশাই একদিন বিরক্ত হয়ে এসে বলছে, আচ্ছা পাখি, আমি যখন বলি হরি নামে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়, তুমি কেন বলো তো? বলো যে আমি যা বলি নাকি সব মিথ্যা। বলে, আমি ঠিকই তো বলি, কারণ তুমি জানো আমি একদিন এরকম কৃষ্ণ ভক্ত ছিলাম, যেখানে ভাগবত হতো আমি সেখানেই ছুটে চলে যেতাম। একদিন ভাগবত হচ্ছে, সেখানে আমি ছুটে গিয়েছি, আর এক শিকারী আমাকে ধরেছে, ধরে খাঁচার ভিতরে ঢুকিয়ে এই রানীমার কাছে বিক্রি করে দিয়েছে। আর সেই হরিনাম শুনতে গিয়েই সেদিন থেকে আমি খাঁচায় বন্দি আছি। তার মানে হরিনাম শুনেই আমার এই অবস্থা হয়েছে, তাহলে আমি কেন বলবো না বলো? তখন পাঠক মশাই বলছেন, না মানে আমার গুরুদেব বলেছে তো যে হরি নামে কৃষ্ণ নামে বন্ধন মুক্ত হয়, মানে ওই কারণে আমি বললাম। পাখিটা বলল, ঠিক আছে, কালকে তোমার গুরুদেবকে পাঠিয়ে দেবে। পরের দিন গুরুদেব এসেছে। গুরুদেব প্রণাম। মুক্ত হতে চাও? হ্যাঁ গুরুদেব। তখন গুরুদেব বলল, আচ্ছা সু পাখি, তুমি এক কাজ করো, কাল যখন আমার শিষ্য ভাগবত পাঠ করতে আসবে, ভাগবত পাঠের শেষে যখন বলবে হরি নাম সে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে, তুমি সেই সময় কিচ্ছু বলবে না, নিঃশ্বাস ছেড়ে দিয়ে মরার মতো পড়ে থাকবে। ব্যাস, পরের দিন সেই ভাগবত পাঠক এসে ভাগবত পাঠ করছে। ভাগবত পাঠের শেষে বলছে, হরি নাম সে কৃষ্ণ নাম সে বন্ধন ছুটে। পাখিটা তো কিচ্ছু বলে না। রানীমা পাঠক মশাই অবাক হলো, পাখিটা মারা গেল নাকি না কি হলো। যেই না এসে খাঁচাটা খুলেছে তখন পাখিটা উড়ে যেতে লাগলো আর বলতে লাগলো, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে, সদ্গুরু মিলে তো বন্ধন ছুটে। বলুন পরম দয়াল শ্রী গুরুদেব কি তবে গুরুদেব, যে কোনো গুরুদেবের কাছ থেকে দীক্ষা নিলে হবে না, গুরুদেব আগে ভালো হতে হবে। এখন গুরুদেব শিষ্য বাড়ি এসেছে, ঠাকুর ঘরে শুতে দিচ্ছে, তার শিষ্য মশারি টাঙিয়ে দিচ্ছে। গুরুদেব বলে, এই খোকা মশারি টাঙাচ্ছিস কেন? বলে, গুরুদেব মশাই কামড়াবে না। বলে, কি আমি একজন যোগী পুরুষ, যদি মশা আমাকে কামড়ে আমি কিসের সাধন করলাম? দাম বাড়াতে গিয়েছে, এবার শুয়েছে ঠাকুর ঘরে,
আবার সেই সময় ছিল ডেঙ্গু। গুরুদেবের তো পেছনে ভীষণ ভয়, এখন কি করি। এখন সবই ঠিক আছে, ওনার ব্যাগের ভিতর ছিল মশারি, টাঙাবে কোথায়? দেখছে হঠাৎ গৌরনিতাই দুটো হাত তুলে দাঁড়িয়েছে। মশারি টাঙানোর খুব ভালো জায়গা। পায়ের দিকে দিয়েছে নিতাইকে, মাথার দিকে দিয়েছে গৌরকে। চারটে খোট, নিতাইয়ের হাতে দুটো, গৌরের হাতে দুটো ধরি দিয়ে দিব্যি ঘুমাচ্ছে। শিষ্য মনে মনে ভাবে গুরুদেব তো এত দেরি করে না, ভজন টজন করছে নাকি, একটু দরজাটা পড়ে, বাবা রে এ তো জ্যান্ত ভগবান ঘুমাচ্ছে। নিতাই গৌর মশারি ধরে আছে, আমার গুরুদেব ঘুমাচ্ছে, তো জ্যান্ত ভগবান শুয়ে আছে। এরকম গুরুদেব হলে হবে না। তো শচী যখন ছুটে গেলেন গুরুদেবের কাছে, গুরু বৃহস্পতির কাছে, বৃহস্পতি বললেন ঠিক আছে, তুমি নহুষকে বলো যদি সে সপ্তঋষির কাঁধে চেপে তোমাকে বিবাহ করতে আসে তবেই তুমি তাকে বিবাহ করবে। শচী এলেন, নহুষকে বললেন আমি তোমাকে বিবাহ করতে পারি, তবে একটা শর্ত আছে। কি শর্ত? না সপ্তঋষির কাঁধে চেপে আমাকে বিবাহ করতে হবে। নহুষ চলে গেলেন সপ্তঋষির কাছে, হে ঋষিবর আমি শচীকে বিবাহ করতে যাব, আপনাদের কাঁধে চেপে চলুন। সপ্তঋষি বুঝে নিয়েছিলেন যে বিনাশ পতন শুরু হয়ে গিয়েছে। বলো ঠিক আছে, তোমার ভাগ্যে যা লেখা আছে তাই হবে। তখন সপ্তঋষির কাঁধে চাপিয়ে নিয়ে যাচ্ছেন। আর তখন নহুষ কবে শচীকে পাবো, কবে শচীকে পাবো এই চিন্তায় মুখরিত। সাধুরা তো কাঁধে করে নিয়ে যাচ্ছে, একটু দেরি হচ্ছে, তাই নহুষ রাজা বলছে শীঘ্র 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 করো। তখন সাধুরা রেগে গিয়ে বলল তুই সাধুদের কাঁধে চেপে যাচ্ছিস, আবার শীঘ্র শীঘ্র করছিস, সর্প হয়ে যা। সর্প হয়ে গেল। তখন শচী নহুষের দৃষ্টি থেকে মুক্ত পেয়ে গেল। এই গুরুদেবকে আগে সঠিক হতে হবে। আজকাল তো গুরুদেবকে আমরা মুদির দোকানের মতো ভাবি। গুরুদেব এলো, ব্যাস গলায় মোটা মোটা মালা পরলাম, গুরুদেব দেখলো মালা পরে আছে, কাকে ঠকাও? নিজের পায়ে কুড়ুল মারছি। গঙ্গা আমার কাছে আসে না, আমি গঙ্গার কাছে যাই। সাধক তুকারাম বলে একজন সাধক ছিলেন, ওনার শিষ্যের নাম গনু। গনু যখন গুরুদেবের কাছে দীক্ষা নিতে গেল, তুকারাম বলল গনু তুই কি করবি? গুরুদেব আপনি যা বলবেন তাই করবো। যা বলবো তাই করবে? হ্যাঁ গুরুদেব। সাধক তুকারাম যা বলে গনু তাই করেন। একদিন গুরুদেব পুকুর পাড়ে বসে আছে, আর কিছু মেয়েরা কাপড় কাচ্ছিল, আর তাদের ছেলেরা খেলা করছে। গুরুদেব ডাক দিয়েছে, গনু এদিকে আয়। বলেন গুরুদেব। বলে এই জায়গাটায় গর্ত খুঁড়তো, গর্ত খুঁড়েছে, এবার কি করবো গুরুদেব? বলে ওই যে তিনটে বাচ্চা খেলা করছে না, ওদেরকে এনে এই গর্তে ফেল। ও গুরুদেবের কথা মতো সেই তিনটে ছেলেকে এনে গর্তে ফেলেছে। এবার কি করব? দে মাটি চাপা, এবার ওর ওপরে বসে ধ্যান কর। ধ্যান করছে। এখন মায়ের উঠে সন্তানদের পাচ্ছে না, পুকুরে ডুবুরি লেবেছে, চারিদিকে খোঁজ করছে। তখন সবাই এসে বলছে গুরুদেব আপনি তো একটু গণনা করে দেখুন না, আমাদের বাচ্চাগুলোকে পাচ্ছে না। গুরুদেব তখন গণনা করে বলছে ওই যে ছেলেটা ধ্যান করছে না, ওকে নাড়িয়ে মাটি খুঁড়ে তিনটে বাচ্চাকে পাবে। গনুকে সরিয়ে মাটি খুঁড়ে দেখছে তিনটে বাচ্চা মৃত পড়ে রয়েছে। গ্রামের লোক মনে করলো তাহলে গনুইকে মেরেছে। গনুকে ভালো করে গাছের গায়ে বেঁধে এমন মারা মারতে লাগলো, গরু রক্তাক্ত অবস্থায় পড়ে গেল। এমন সময় গুরুদেব এসে সেই তিনটে বাচ্চার গায়ে হাত বুলিয়ে দিল। ওর মা এসেছে, সাধুরাত তো তিনটে বাচ্চা উঠেছে। মায়েরা তাদের সন্তানগুলোকে নিয়ে চলে গিয়েছে, আর গনু রক্তাক্ত অবস্থায় পড়ে রয়েছে। তখন গুরুদেব এসে বলল গনু কেসা লাগা? তখন গনু বলছে গুরু কৃপা হি কেবলম শিষ্যস্য পরম মঙ্গলম, গুরু আপনার কৃপা। গুরুদেব ছুটে গিয়ে গনুকে জড়িয়ে ধরেছে। গনু আমি তোকে পরীক্ষা নিচ্ছিলাম, গনু আমি তোকে পরীক্ষা নিচ্ছিলাম, এই পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিস গনু। আর একদিন গুরুদেব গনুকে ডেকেছে, গনু এটা কাজ করতে পারবি? কি গুরুদেব?
বলে আমার ছেলেটাকে জলে ফেলে দে। ও ছেলেটাকে জলে ফেলে দিয়েছে। আর অন্য গুরু ভাইরা জলে ঝাঁপিয়ে পড়েছে, বাচ্চা ছেলেটাকে তুলে এনেছে। এই যে গুরুদেবের ছেলেটাকে কেন জলে ফেলে দিলি? বলে তো গুরুদেব বললো। গুরুদেব যা বলবে তুই তাই করবি? বলে হ্যাঁ। আবার একদিন গুরুদেব বলছে, গনু আর একটা কথা বলবো। বলুন গুরুদেব। বলে আমার এই ঘরটা আগুন ধরিয়ে দে তো। গুরুদেবের খড়ের চাল আগুন ধরিয়ে দিয়েছে। অন্য গুরু শিষ্য ভাইরা গুরুকে এত মারা মারছেন যে কোনোদিনও গুরু গৃহে আসবে না। গুরুদেবের যে একটা ঘর ছিল সেটাকেও পুড়িয়ে দিলি, তোর একদম আসবে না। গনু আর আসে না। দূর থেকে গুরুদেবকে প্রণাম করে চলে যায়। এখন গুরুদেব দেহ রাখেন। তা প্রধান শিষ্য এসে দাঁড়িয়েছে, তাকে গলার মালাটা দিয়ে দিয়েছে। আর এক শিষ্য এলো, তাকে নিজের শালটা দিয়ে দিল। আর এক শিষ্য এলো, তাকে জপের মালা দিয়ে দিল। গুরুদেবের ব্যবহার করা জিনিস সবাই এক এক করে আনন্দ নিয়ে যাচ্ছে। শেষে এসে দাঁড়িয়েছে গনু। গুরুদেব বলে, গনু তুই এত দেরি করে ফেললি? বাবা আমি তো সবাইকে সব দিয়ে দিয়েছি, তোকে কি দেব? গনু বলল, গুরুদেব আমার কিচ্ছু চাই না, আপনি আমাকে ছেড়ে চলে যাচ্ছেন, আমার কিচ্ছু চাই না। তখন গুরুদেব বলল, গনু সবাইকে সবকিছু দিয়েছি, কিন্তু একটা জিনিস কাউকে আমি এখনো দিইনি। কি? আশীর্বাদ। আমি আশীর্বাদ করলাম তোকে, তোর গুরু ভক্তিতে এত বিশ্বাস, তুই পরজন্মে স্বয়ং ভগবানের গুরুদেব তুই হবি, তোর নাম হবে সন্দীপ মনে নিতাই গৌর হরি। তাই সদ্গুরুর চরণ আশ্রয় করতে হবে। তাই সেই গৌরাঙ্গ মহাপ্রভু হরিনাম বিতরণ করছে। হরিনামটা কোথা থেকে এনেছে? গোলক থেকে। গোলকের প্রেম ধন এই হরিনাম সংকীর্তন। গোলকের প্রেম ধন হরিনাম সংকীর্তন। আরে কি বলে